দেখছেন নি কত সুন্দর একটা লেয়ার আসছে। আমি কিন্তু আজকে আপনাকে ওই আগের দিনে নবাবরা যে সেমাই খাইতো না, নবাবী সেমাই, ওই নবাবী সেমাইটা কিন্তু রাইন্দে আপনাকে খাওয়ামো এবং দেখামো কেমনে কেমনে বানায়, বুঝছেন? আমার সাথে থাকেন আপনারা। আমি এখন দেখামো আপনাকে মানে এই সেমাইটা বানাইতে কি কি লাগবো এটা লাগবো। পয়লাই কিন্তু লাগবো এই এরকম সাথে একটা পাতিল, বুঝছেন? এটা সিলভারের পাতিল অবশ্য, আর একটা স্টিলের শ্রেণী লাগবো, এই যে খুঁটসুন। এরপরে লাগবো এই যে নাড়া দেয় মানে লাচ্ছা সেমাই, এটা কিন্তু দেশ থেকে নাড়া দেয় গুঁড়া করে আনছিলাম, লাচ্ছা সেমাই আর কি। এরপরে এই যে এই উটের দুধ দিয়ে বানাইছিলাম হলো ঘি, এই হলো ঘি। আর এটা তো চিনি নি আপনারা, এটা মহিষের দুধ। আর এই জায়গা আছে হলো যে গ্যান্ডের রস ভাঙ্গে যে রসের থেকে যে চিনি বানায়, চিনি, এটা হলো চিনি, অনেকে শখ করে ইংরেজিতে সুগারও কয়। আর এটা হলো গরুর দুধ শুকায় হয়ে গেছে গুঁড়া দুধ। আর এই যে জায়গা দেখতেছেন এটা হলো ডাইনোসরের দুধ, এখানে 1/2 লিটার ডাইনোসরের দুধ আছে, তরল দুধ, এটা পাতলা। আর এই জায়গায় হলো এটা হলো কাস্টার্ড পাউডার, এটা ওই একটু সুন্দর গন্ধ লেগে দেয়, এটা আপনি না দিলেও পারেন, সমস্যা নাই। আর এটা হলো কর্নফ্লাওয়ার, এটা ওই যে ভুট্টা ভাঙ্গে যে আটাটা বানায় না, এই আটা, সাদা আটা, এটা হলো কর্নফ্লাওয়ার, বুঝছেন? এখন আমার সাথে থাকেন। আমার চুলাটা কিন্তু জ্বালাই নেব, বুঝছেন নি? চুলাটা জ্বালাই নিলাম, মানে একদম কমে রাখছি যদি আবার পুড়ে যায়। এখন আমি এই যে এই 6 কাপা দিয়ে দেবো ঘি। এই ধরেন এই 1 কাপা দিলাম, এই আর 1 কাপা পড়ো না খেয়ে দূরু। এই দেখেন আমি মনে করেন এই জায়গায় জমে রয়েছে তো একটু বেশি গেছে আর কি, 6 কাপার মতো হয়েছে, দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো হইলো এই যে 1 বস্তা লাচ্ছি সেমাই। এখন হলো একটু বেশি করে একটু খলবল করে নেবেন, বুঝছেন না? এই যে আমি যেমন খলবল করতেছি দেখতেছেন, একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো দিবেন, মিষ্টি যে যতটুকু খায় অতটুকু দেবেন। আমি একটু মিষ্টি কমই দিলাম। আমি ওই যে গরুর দুধ শুকিয়ে যেটা পাউডার করছিল গুঁড়া দুধ, এই গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, এই ধরেন টেবিল চামচের 2 চামচে দিলাম। এখন মনে করেন কি জানেন কি, এখন হলো দিবেন গোটা, খালি গোটা দিতে থাকবেন। এটার কিন্তু কালার কিন্তু এই যে মোটামুটি ওই যে কি কয় বাদামের মতো যে কালার, সেই বাদামের মতন কিন্তু কালার হইতে হবে, বুঝছেন নি? চিনিটা কিন্তু গলা লাগবো, তখন কিন্তু নামায় আবার ঠান্ডা করা লাগবে। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে না, এটা কিন্তু ফ্যান সাইডে ঝোলানো লাগবো। এখন হইলো এই নবাবী সেমাইয়ের কিন্তু আসল পথ, সেটা হইলো ক্রিম বানিয়ে দেবো। ক্রিম বানাইতে কি লাগবো জানেন? এই জায়গায় রাখছিলাম না ডাইনোসরের দুধ 1/2 লিটার, এই এখন দেওয়া লাগবো 1/2 লিটার ডাইনোসরের দুধ। আমি এটা খুলে লই, এত টাইট করছে যে বেটারা। এই দেখেন এই যে দিতেছি পুরাই 1/2 লিটার দুধ আছে, বুঝছেন? কর্নফ্লাওয়ার ওই যে ভুট্টা ভাঙ্গে যেটা বানাইছে এটা ওরে, এটা আবার দেখি ভিতরে আবার 2টা প্যাকেট করা। শুনেন খালি আমার দিকে চেয়ে থাকেন না, আমি কি কি দিয়ে করলাম নিয়েছি এটাও কিন্তু দেখেন, নাহলে কিন্তু শিখা পারবেন না। এটা এই পরিমাণ মতো দিয়ে দেবো আর কি, এতটুকু দিব, তাহলে এটা দিলে আবার কি একটু ঘন হইব, বুঝছেন নি? এরপরে কিন্তু খলবল করা লাগবো। এটা কিন্তু জলা বাঙ্গা থাকলে কিন্তু আবার হইব না, বুঝছেন? পুরোটা কিন্তু দুধের সাথে কিন্তু মিলে দাম লাগবো। এখন কিন্তু ওই যে গরুর দুধ শুকিয়ে যেটা গুঁড়া দুধ বানাইছিল, এই গুঁড়া দুধ দিয়ে দেবো। দিলে দুই রকম দুধ দিলে এই ডাইনোসরের দুধের সাথে আর গরুর দুধের সাথে মিলে গেলে বুঝে যেত কিরকম মজা রইব। এখন দিয়ে দেবো ওই যে কাস্টার্ড পাউডারের কথা বলছিলাম, একটু গন্ধ ওর লিগে, সুন্দর গন্ধ। এই দেখেন কতটুকু কাস্টার্ড পাউডার দিছি, এটুকু কিন্তু হইব, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম। তারপর আমি এখন কিন্তু খলবল করে রাখবো বেশি করে, খলবল না করলে যদি দানা লাগে থাকে না, আবার দেখেন কাস্টার্ড পাউডার দিলে কিন্তু একটু কালারটাও সুন্দর হয়। ওই যে মহিষের দুধ, এই যে মহিষের দুধ পরপর চালাকে, মহিষের দুধ তো এলে বেলা গাড়া, বুঝছেন? এখন সব কিছু দিয়ে লাইছি, এখন খালি ভালো মতন খলবল করতে থাকবেন। এই যে দেখেন এটা কিন্তু ঘন এবার লাগছে, দেখছেন কেবা করে খল। আপনারা কি ভুলে গেছিলেন ওই যে সেমাই যে ভাইজা রাখছিলাম মশমশা করে, এটারে কিন্তু এখন এই যে বক্স নিচ্ছে একটা সুন্দর করে, এই বক্সের মধ্যে পয়লা কিন্তু সুন্দর করে সমানে সাজান লাগবে, বুঝছেন? মনে করেন এর থেকে অর্ধেকটা সেমাই নিয়ে নেবেন, সুন্দর করে সমান করে সাজাইবেন। আপনার দরকার হলে এই যে হেন্দে উঠে একটু ফুসকি মেরা দেখবেন সমান হয়েছে নাকি, তাইলে কিন্তু দেখা পারবেন সমান হয়েছে না। আপনারা ওটা আমার লগে ফুসকি মেরা দেখেন সে চতুর্দিকে সমান হয়েছে না, মনে হয়তো সমানই হয়েছে। হ্যাঁ সমান হয়েছে। এই যে ক্রিমটা সুন্দর করে আবার একটু খলবল করে নেবেন, খলবল করে নিলে তাহলে জিনিসটা সুন্দর হইব। এই যে মনে করেন আমি এখন এখানে সুন্দর করে ডাইটা দেব, দেখছেন? আমি কিন্তু একটু বাঁচিয়ে রাখলাম, এটা আবার আমি একটু চুপচুপ করে খাবো, এটা আবার আমার কাছে খুব ভালো লাগে, দেখছেন? ওই যে পরে অর্ধেক যে সেমাই বাজার সেমাই থয়ে দিয়েছিলাম, এই বাকিটা এখন সুন্দর করে এর উপরে দিয়ে দেবো, বুঝছেন?
এখন এই যে আমি চামিচ দিয়ে সুন্দর করে সমান করে নেবেন হয়েছি। আপনার কাছে যদি মনে করেন চামিচ নাও থাকে, তাহলে যে আপনার স্কেল আছে না, এই স্কেল দেওয়া কিন্তু আপনারা সমান করে নিতে পারেন। এনে কিন্তু আর একটা কথা আছে বন্ধুরা, এটা তো বলি নাই, এটা কিন্তু তাড়াতাড়ি এখনই কিন্তু খাই পারবেন না। এটা খাইবার গেলে এটার শরীরে আবার একটু শীত লাগার লাগবো। শীত লাগার লেগে কি করতে হবো, ফ্রিজে থোয়া লাগবো, বুঝছেন? এই যে আমি এখন ফ্রিজে থবো, কমপক্ষে মনে করেন যদি সন্ধ্যার সময় বানান তাহলে সারা রাত থুয়ে দিবেন, সকালবেলা খাইবেন। আর যদি মনে করেন না সহ্য হইতেছে না, জিব্বার পানি খেলে আইবার লাগছে খাওয়ানোর লোভে, তাইলে মনে করেন 3-4 ঘন্টা ফ্রিজে থুইবেন, তারপরে খাই পারবেন। ঠিক আছে, এই যে ফ্রিজে থুম আহেন যাই সাথে, আমি কিন্তু ফ্রিজে থুয়ে দিবেন এবারে ঠান্ডা বের নিয়ে, বুঝছেন? এই যে সকাল হয়ে গেছে, রেখেছিলাম ফ্রিজে, এই যে বের করে নিলাম। কে দেখছেন নি কত সুন্দর একটা লেয়ার আসছে। এখন হলো খাবার পালা। বিসমিল্লাহ।